মুসা আলাইহিস সালাম গর্ভের মধ্যে চলে আসলেন। ওই দিক দিয়ে জাদুকর যারা ছিল, জ্যোতিষী যারা ছিল, তারা এসে সংবাদ দিল, ও মেয়ে আপনি হলো ঘুমান, আপনার রাজত্ব তো চলে যাইব। যেই সন্তানের কথা, যেই ছেলের কথা আপনি স্বপ্ন দেখলেন, সেই সন্তান তো আজ রাতে তার মার গর্ভে চলে এসেছে। আমার বন্ধুগণ, সে তো হয়রান হয়ে গেল। এবার প্রত্যেকটা মহিলার পেট কাটতে শুরু করলো, কারফিউ জারি করে দিল, কঠিন পাহারাদারি শুরু করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল হলো, মুসা আলাইহিস সালাম যে তার মার গর্ভে আগমন করেছেন, মুসা পয়গম্বর যে তার মার গর্ভে এসেছেন। আমরা সামাজিক ভাবে যেটা বুঝি, কোন সন্তান যদি তার মার গর্ভে আসে, পেটটা একটু বড় হয়ে যায়, সমস্ত মানুষ দেখতে পারে, বুঝতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ওনাকে হেফাজত করলেন, তার পেট সামান্য পরিমাণও বড় হয় না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে আস্তে আস্তে তিনি মার গর্ভে নির্দিষ্ট সময়ে অতিবাহিত করার পরে যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, ওনার বাড়ির পাশেই, পাশের বাড়ি, ওনার বাড়ির পাশে ছিল এক দাত্রী মহিলার বাড়ি। যে মহিলাটা ওই ফেরাউনের বাহিনী ছিল। মুসা আলাইহিস সালামের বউ ওই দাত্রী মহিলাকে খবর দিল। দাত্রী মহিলা এসে মুসা আলাইহিস সালামকে প্রসব করালেন। আর তিনি মনে মনে বললেন, এই সন্তানের কথা আমি ফেরাউনকে বলে দিব। আমার বন্ধুগণ, ফেরাউনকে বলে দিবেন। চলুন ভাইরা, আমার বন্ধুরা, আবার কি বলছিলাম, ওই মহিলা সেটা মনে মনে সংকল্প করলো, ফেরাউনকে আমি বলে দিব। কিন্তু যেই মাত্র মুসা আলাইহিস সালামকে দেখলেন, চোখের দিকে চোখ পড়ে গেল, তার মনে এমন একটা টেন্ডেন্সি জাগ্রত হলো, এমন একটা ভাষা জাগ্রত হলো, তামাম পৃথিবীর সমস্ত নিয়ামত যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তারপরেও আমি ফেরাউনকে এই সন্তানের কথা বলবো না। সুবহানাল্লাহ পড়েন মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ আমার। তারপরে কি হলো ভালো করে শুনেন। ওই ধাত্রী মহিলা যখন ঘর থেকে বের হলো, ঘরের বাহিরেই ছিল ফেরাউনের সৈন্যবাহিনী। ফেরাউনের সৈন্যবাহিনীরা এবার বুঝলো, মনে মনে ধারণা করলো, ধাত্রী মহিলা যেহেতু এই ঘর থেকে বের হয়েছে, নিঃসন্দেহে কোন সন্তান জন্মগ্রহণ করেছে। এই কথা ভাবিয়া তারা ওই বাড়িতে লোক করলো, দরজায় আঘাত করলো। মা এবার চিন্তা শুরু করলো, সন্তানটাকে কিভাবে বাঁচানো যায়। চিন্তা করিয়া লুকানোর জন্য কোনো জায়গা যখন খুঁজে পেল না, বাড়ির পিছনেই ছিল, ঘরের পিছনেই ছিল একটা চুলা, জ্বলন্ত আগুন। যে চুলার ভিতরে আল্লাহর নাম নিয়ে সেই চুলার ভিতরে মুসা আলাইহিস সালামকে রেখে দিলেন। আমার বন্ধুগণ, পড়ে ওই বাহিনীরা সারা তন্ন করে খুঁজলো, কিন্তু কোন জায়গায় মুসা আলাইহিস সালামকে পেল না। না পেয়ে যখন তারা বের হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালামের মা কান্না করে, হায়রে নরপশু, মানুষের হাত থেকে আমার সন্তানটাকে বাঁচানোর জন্য নিজ হাতে আগুনের মুখে ঠেলে দিলাম। এই চিন্তা করিয়া করিয়া ওই চুলার উপর থেকে যখন ডেক উঠিয়েছেন, পাতিলটা উঠিয়েছেন, দেখেন তার সন্তানের কিছু হয় নাই। জান্নাতি ফল নিয়ে হাত পা নাড়িয়ে তিনি খেলাধুলা শুরু করেছেন আগুনের ভিতরে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে কিছুদিন ওনাকে লালিত পালিত করলেন। এবার চিন্তা করলেন, যতদিন এই লালিত পালিত করি না কেন, একদিন তো সকলেই জেনে যাবে, তাহলে এবার কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওহী পাঠিয়ে দিলেন। কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই।
আল্লাহ পাক বলেন আমি মুসা জননীর কাছে তার মার কাছে এই পয়গাম পাঠিয়ে দিলাম, আপনি তাকে দুধ পান করাতে থাকেন। সুবহানাল্লাহ পড়ে আপনি দুধ পান করাতে থাকেন। অতঃপর যখন ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, যখন তুমি তার উপরে আশঙ্কা করবে, বিপজ্জনক মনে করবে যে ফেরাউনের লোকদল এসে তাকে হত্যা করে ফেলবে, তুমি কোনো চিন্তা করবে না, একটা সিন্ধুকের ভিতরে ভরে তাকে নদীর মধ্যে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ পড়ো। আমার বন্ধুগণ, কিছুদিন এইভাবে লালিত পালিত করার পরে এবার সিন্ধুকের পাড়া এসে গেল। এক ব্যক্তির কাছে গেল যে সিন্ধুক বানায়, উনাকে বললেন আমার একটা সিন্ধুক প্রয়োজন। এবার তিনি জিজ্ঞাসা করলেন সিন্ধুক দিয়ে তুমি কি করবা? তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের মা মিথ্যা কথা বলেন না, সত্য কথা বলে দিলেন। আমি আমার সন্তানটাকে ওই নরপশু ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য সিন্ধুকের ভিতরে ভরে নীল নদের মধ্যে আমি ছেড়ে দেব। সিন্ধুকটা দিয়ে দিল, আর সে মনে মনে চিন্তা করলো ফেরাউনের কাছে আমি এই সংবাদ পৌঁছে দেব, ফেরাউনকে আমি বলে দেব যে মাত্র ফেরাউনের সৈন্য বাহিনীর কাছে সংবাদটা বলার জন্য উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার মুখ বন্ধ করে দিয়েছে।